আপনারা দেখছেন চ্যানেল রেড বুম। টিএমসি থেকে বিজেপিতে চলে গেছে তাপস রায়। আজকে প্রেস কনফারেন্স করে উত্তর কলকাতাকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন। আসুন আপনাদের নিয়ে চলি চ্যানেল রেড বুমের মাধ্যমে তাপস রায় কী বললেন। তৃণমূলের প্রার্থী বলেছেন যে উনি কোনো প্রতিপক্ষ দেখতে পাচ্ছেন। এই অহংকারী প্রার্থী যদি প্রতিপক্ষই দেখতে না পাবেন, প্রতিদিন আমাকে পুলিশের ডিসি এবং ওসিদেরকে ফোন করতে হচ্ছে। প্রতিদিন উনি ওনার দুর্বৃত্তদের ছেড়ে দিয়েছেন আমার ফ্ল্যাগ, আমার ফেস্টুন, আমার ব্যানার ইত্যাদি প্রভৃতি খুলে দেওয়া বা ছিঁড়ে ফেলার জন্য। প্রতিদিনই এই ধরনের অভিযোগ করতে করতে আমার সহকর্মীরা ক্লান্ত। এত গণতন্ত্রপ্রেমী জাতীয় পর্যায়ের একটা নেতা, তার নিজের প্রতি এতটুকু আস্থা নেই, তার কর্মীদের প্রতিও তার আস্থা ভরসা নেই এবং সাধারণ মানুষের প্রতি নেই। এত তিনি কাজ করেছেন, পারফর্ম করেছেন যে তিনি গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থার কথা বহুবার তার মুখে আমরা শুনেছি। কিন্তু এই ঘটনাটা কলকাতা উত্তরে কিন্তু বেশ কিছু জায়গায় ঘটেছে। মানে নয়, সাংসদও চান না, তো সাংসদও নিজের চান না যেখানে কেউ একটা বড় পদ বা একটা বড় মন্ত্রী কেউ হোক, তাহলে যে ওকে ছাপিয়ে যাবে। ও তো নিজের ক্যাপাবিলিটি কতটুকু সেটা তো জানে, সেই জন্য ও চায় না, আর হয়ও না। এমনি উত্তর অবলিত বঞ্চিত, তারপরে উত্তরে যিনি সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ, তিনিও এগুলো চান না। তারপরেও তিনি উত্তরের মানুষের ভোট আশা করেন তৃণমূল এবং তৃণমূল প্রার্থী। না না, এগুলো সমস্ত আমি যা যা করার করছি বলেছি। বেশ কিছু কর্মীদেরও না না, আমি মোটেই না। ইসি যে কথা বলেছে মোটেই না। এই নির্বাচন সম্পূর্ণ নিরাপত্তা ইসি দেবে এবং সেই নিরাপত্তার বলয়ের মধ্যেই নির্বাচন। এত জায়গায় নির্বাচন হচ্ছে, কোথাও তো কোনো অশান্তি হচ্ছে না। বাংলায় কেন অশান্তি? বাংলায় 11 সালে ক্ষমতায় আসার পর 13 পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়েছে অশান্তি। কেন? এত উন্নয়ন, এত কাজ, এত পপুলার গভর্নমেন্ট, তারপরেও মানুষের ওপর আস্থা থাকে না কেন, ভরসা থাকে না কেন? লুট করে দুর্বৃত্তরা, এবারের নির্বাচনে দুর্বৃত্তরা তাদের প্রতিনিধি ঠিক করবে না কলকাতা উত্তরের বাংলা, এই কলকাতা উত্তরের গণদেবতা, কলকাতার উত্তরের মানুষ এবারের নির্বাচনে ঠিক করবে তাদের প্রতিনিধি পার্লামেন্টে। তো সেই ধরনের কথাই বলছে বা বলেছে, আমি যতটুকু জেনেছি। যদিও এটা একেবারে তাদের অন্তর্দলীয় বিষয়, আমার এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার ইচ্ছা নেই। বলার কিছুই তো আমি আগেও বলেছি, এখনো বলছি যে একটা জাতীয় পর্যায়ের নেতা, তাকে প্রয়োজন হতে পারে অন্য প্রার্থীদের, তার এখানে কেন প্রয়োজন পড়ছে মমতা ব্যানার্জিকে বা ওই ছোট্ট বাচ্চা ছেলে বলে অভিষেককে, এটাই আমার জানার ইচ্ছা। কিন্তু ঘোরতর তো সকলেই জানেন দলের মধ্যে যে ঘোরতর অভিষেক বিরুদ্ধে এখন অভিষেককে ধরতে হচ্ছে যে যাতে ও এখানে এসে মিটিং করে। তো এটা আমার মনে হলো বলার, তাই বললাম। 100 বার বলবো এই ধরনের কথা, কারণ জাতীয় পর্যায়ের নেতা তার আবার দরকার পড়বে কেন? এত তিনি কাজ করেছেন, পারফর্ম করেছেন, এত সাংসদ হিসাবে, এত জনপ্রিয় সাংসদ, তার লাগে কেন? লাগার কথা। সাধন পান্ডে মারা যাওয়ার পর আজও পর্যন্ত সেখানে কাউকে মন্ত্রী করা হয়নি। সাধন পান্ডেকে মন্ত্রী করা হয়েছিল কনজিউমার অ্যাফেয়ার্স। আমাদের মানিকতলার বিধায়ক ছিলেন তিনি, আপনারা জানেন। কিন্তু সেই সাধন পান্ডেকে তৃণমূলের যিনি প্রার্থী, তিনি বলতেন পাল্লা বাটখারা মন্ত্রী। তিনি অপমান করতেন এবং সত্যি কথা, সাধন পান্ডেকে তার থেকে আর কোনো তার প্রমোশন হয়নি। তিনি আজ আমাদের মধ্যে নেই। নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা,
তাকে শিল্প দেওয়া হয়েছে, কিন্তু শিল্পে বিনিয়োগ, বিদেশ যাবেন এবং মুখ্যমন্ত্রী শিল্প সচিবকে সঙ্গে নেন, কিন্তু শিল্প মন্ত্রীকে সঙ্গে নেন। তো সুতরাং অল দিস এর দিয়ে মানে এইভাবে কলকাতা উত্তরকে বঞ্চনা করেছে। কলকাতা উত্তরকে ব্যবহার করা হয়েছে, যেখানকার এত কাউন্সিলর, সেটা ব্যবহার করা হয়েছে শুধু সংখ্যার জন্য। ভোগ করবে দক্ষিণ, সাফার করবে উত্তর। তো সুতরাং কলকাতা উত্তরের মানুষ জানতে চান যে আমরা ভালো মন্ত্রী, ভালো দপ্তরের মন্ত্রী পাই না কেন, মর্যাদা পাই না কেন, মেয়র পাই না কেন, চেয়ারম্যান পাই না কেন। এর উত্তর আশা করব যখন তিনি প্রচারে আসবেন, তিনি রাখবেন, তিনি দেখবেন। থেকে রাজধানী থেকে, জমি দখল থেকে, এহেন এবং অস্ত্র জড়ো করা থেকে এবং আন্তর্জাতিক র্যাকেটের সঙ্গে যুক্ত একজন দস্যু। সুতরাং তাকে সার্টিফিকেট যতই দিক মাননীয় মুখ্যমন্ত্রী এবং শোভনদেব চট্টোপাধ্যায়, বাংলার মানুষ শেখ শাহজাহানদের চিনে ফেলেছে, জেনে ফেলেছে এবং তাদের পৃষ্ঠপোষকদেরও চিনে ফেলেছে, জেনে ফেলেছে। বলবো মানে এর থেকেই বোঝা যায় যে কলকাতা দক্ষিণ হোক বা কাঁথি হোক, এর থেকেই বোঝা যায় যে কতটা ভীত ত্রস্ত তৃণমূল কংগ্রেস। তো যাচাই করতে হবে। ভিডিও তো ফেক ভিডিও বহু শুনেছি আমি, তৃণমূলকেও বলতে শুনেছি বহু, আবার অনেক ঘটনায় বলতে শুনেছি সাজানো, নাটক, গল্প ইত্যাদি। তো আজকে আমরা বলছি যে সমস্ত ভিডিও তৃণমূলের থেকে প্রকাশ করা হয়েছে তা সাজানো, তা গল্প, তা নাটক, তা ফেক ভিডিও না। বিষয়টা হচ্ছে যে রাজ্যপাল একটা কনস্টিটিউশনাল পদ এবং তিনি হচ্ছেন কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট। সুতরাং তিনি এরকম কোনো সিদ্ধান্ত নিতেই পারেন, বলতেই পারেন। করা হয়েছে বেলেঘাটায়, করা হয়েছে ইন্টালিতে, করা হয়েছে। এর আগেও তো আপনি ইলেকশন কমিশন জানিয়েছিলেন, বলতা এর আগেও ইলেকশন কমিশন জানিয়েছিলেন, সর্বত্র জানিয়েছি, সব কাকে জানিনি, কাকে জানাইনি, লিখিত, মৌখিক, ফোনে সকলকে যা যা জানানোর সব জানিয়েছি। মানে গণতন্ত্রের প্রতি এতটাই আস্থা, নিজের প্রতি এতটাই ভরসা এবং মানুষের প্রতি এত, জাতীয় পর্যায়ের নেতা এত কাজ করেছেন, তাকে কেন তিনি যাবেন অন্য কারুর প্রচারে, তার প্রচারের জন্যে শরণাপন্ন হতে হয়, এতগুলো করে নাকি করতে হবে। ভালো, তিনি আরো বেশি কিছু মিটিং করান, তাতে আমার আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই কথার উত্তর কিন্তু যারা ঢুকবেন নিশ্চয়ই তারা অনেক কিছু বলবেন, তারা বিজেপিকে আক্রমণ করবেন, অনেক কিছু বলবেন, বঞ্চনার কথা বলবেন। উত্তরের বঞ্চনার কথার উত্তরও তাদের দিতে হবে। একেবারে এটা বলার অপেক্ষা রাখে না। দলটা তো দক্ষিণের দল, দক্ষিণে 1 জন মন্ত্রী, দক্ষিণ থেকে চেয়ারম্যান, দক্ষিণ থেকেই মেয়র, 3টে মেয়র, দক্ষিণ থেকেই তো সবকিছু, দলের সমস্ত কিছুই তো দক্ষিণ কেন্দ্রিক। এটা বলার অপেক্ষা রাখে কি? খবর পেলাম, খবর তো রাখতে হয়। তিনি মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে বলেছেন তাকে 7টা অ্যাসেম্বলিতে 7টা মিটিং করতে হবে এবং 5টা পদযাত্রা করতে হবে। আমি বরঞ্চ বলবো তিনি মুখ্যমন্ত্রীকে দিয়ে আরো কয়েকটা পদযাত্রা এবং মিটিং বাড়িয়ে নিন। জাতীয় নেতা, তার তো যাওয়ার কথা অন্য কয়েকটা কনস্টিটিউয়েন্সিতে। যাকে উনি বাচ্চা ছেলে বলে বিদ্রুপ করেন, কটাক্ষ করেন, সেই অভিষেকেরও শরণাপন্ন হয়েছেন যে এখানে যাতে তিনি মিটিং করতে বা মিছিল করতে আসেন। কিন্তু সে একজন প্রার্থী, তাকেও নাকি বিভিন্ন জায়গায় যেতে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। কিন্তু জাতীয় নেতা, কলকাতা উত্তরের প্রার্থী কোনো জায়গায় যাননি। এখন বিধানসভা নির্বাচনও তিনি তার স্ত্রীর নির্বাচনী ক্ষেত্র ছাড়া কোথাও যাননি। বাছা বাছা কয়েকটি, হাতে গোনা কয়েকটি পুরসভার প্রচারে ছাড়া তিনি সকলের কাছে যাননি। এখন তিনি এই ধরনের শরণাপন্ন তাকে হতে হচ্ছে। কিন্তু আমি যাদের প্রতি শরণাপন্ন হচ্ছেন উনি,
তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কলকাতা উত্তরের মানুষ এবং বিজেপির সমর্থকরা, বিজেপির আমার সহকর্মীরা, তারা জানতে চায় যে বঞ্চনার কথা উনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কলকাতা উত্তরের জন্যে কি করেছেন। তার দল এবং তার সমস্ত সম্মান মর্যাদা তো দক্ষিণ কলকাতা কেন্দ্রিক। উত্তর কলকাতায় তিনি 3 বার মেয়র, 3টে মেয়রই আপনার দক্ষিণ কলকাতা। উত্তর কলকাতায় এরকম মানুষ নেই মেয়র হবেন। 3টে চেয়ারম্যান, 3টেই দক্ষিণ কলকাতার। উত্তরে কেউ নেই এরকম চেয়ারম্যান হবেন। কিন্তু সিপিএম আমলের 2জনকে আমরা দেখেছিলাম যে বামফ্রন্ট বা সিপিএম কলকাতা উত্তর থেকে, মধ্য উত্তর থেকে এখন ক্লাব করে টোটালটাই উত্তর, সেখান থেকে মেয়র করেছিলেন।